আচ্ছা, আমরা লাস্টে তিনটা ক্লাস, প্রথম ক্লাসটা দেখছিলাম ক্যানভার কোথায় কি আছে, টেমপ্লেটগুলো, তারপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার কি কি আছে, প্রত্যেকটা জিনিস দেখছিলাম। পরের ক্লাসে আমরা দেখছিলাম লোগো কিভাবে বানায়। থার্ড ক্লাসে আমরা দেখছিলাম যে হলো প্রেজেন্টেশন কিভাবে ক্রিয়েট করে, তাই তো। তো থার্ড ক্লাসে বলছিলাম যে প্রেজেন্টেশন বানায় দিতে, তো বানানো হয়েছে প্রেজেন্টেশন। ওটার ভিডিওটা তো পাইলাম না। ভিডিওটা আপলোড করা আছে, প্রাইভেট করা আছে মনে হয়, পাবলিক করে দিই। কেন? ওটা তো লোগোর মতনই জিনিস ছিল, আলাদা তো কিছু ছিল না, ওই একই দিন তো রকম। ওই দিন তো আমার নেট খারাপ ছিল, তো ওই যে কথা বলার পরে একটু পরে আসতো, ডিস্টার্বও ছিল এই জন্য। আচ্ছা, আমি যে পাবলিশ করে দিছি ভিডিওটা, ঠিক আছে। আজকে আমরা তিনটা ক্লাসেরই রিভিউ দেখব। canva.com আসলাম। স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আচ্ছা, আমি আজকে একটা ব্যানার বানাবো। ব্যানারটা বানাবো। এখন আমরা লোগো দেখলাম, প্রেজেন্টেশন দেখলাম, এখন আমরা একটু ব্যানারের কাজ দেখবো। এখন আমার ব্যানারটা বানাতে হবে একটা সাইজ, ফার্স্টে সাইজ অনুযায়ী। আচ্ছা, আমরা সাইজ নিয়ে নিই। এখানে এখানে আসলাম, আসার পর আমি কিছু সাইজ নিয়ে নিব। এখানে কাস্টম সাইজ দিলে আমি আমার ইচ্ছা মতন সাইজ দিতে পারবো। ওয়াইড আছে 45। আচ্ছা, এটাকে আগে আমার চেঞ্জ করে নিতে হবে, ইউনিটটাতে ইঞ্চি নিয়ে নিলাম আমি 45। আর পরেরটা আছে 80, 45 ইঞ্চি আমার এটা চওড়া, আর লম্বা হলো 80 ইঞ্চি গেল। তারপর আচ্ছা, এর বেশি নিতে পারবে না। ওকে, আমি পিক্সেলে কনভার্ট করে ফেলি। এখানে আমার একটা দিছে যে হলো 3125 পিক্সেলের বেশি নিতে পারবে না হোয়াইট। আচ্ছা, 3125 পিক্সেলই আমি দিয়ে রাখলাম। এটা তাহলে আমার একটু কমাতে হবে। W2 7000। নিউ ডিজাইন। এই যে এখানে আসলো আমার ডিজাইনের যে টেমপ্লেটটা, ওটা। এখন আমি এখানে কি করব, এখানে আমি ফার্স্টে ইউজ করব, সাপোজ এটা আমি আমাদের যে কোম্পানিটা আছে এই কোম্পানির জন্য একটা ব্যানার রেডি করতেছি। এখানে আমি কি কি ইউজ করব, ফার্স্টে আমি ব্যানারটার মধ্যে ইউজ করব যে আমরা কাদের কাদের কাজ করি, আমাদের ক্লায়েন্ট সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা এখানে একটা ব্যানার বানাচ্ছি। ফার্স্টে আমি ঢুকবো techypark.com, techypark.com। আমাদের ওয়েবসাইটে আসলাম। আসার পরে এই যে আমরা গতকালে যে এক্সটেনশন নিয়েছিলাম, এক্সটেনশনগুলোর মধ্যে থেকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে আমাকে, কালার জিলা দিয়ে আমি কালার পিক করতেছি। এখান থেকে আমাদের ওয়েবসাইটের যেটা মেইন কালার, ওই কালারটা পিক করলাম। পিক করার পরে আমি এখানে আসলাম, কিছু টেমপ্লেট দেখবো আগে। ব্যানার সার্চ দিলাম, এই যে এখানে অনেক ধরনের টেমপ্লেট চলে আসছে। তার মধ্যে থেকে আমি এই যে ফার্স্ট একটাই নিলাম। সাপোজ নিয়ে আমার যেগুলো দরকার নেই আমি কাটি, এগুলো আমার দরকার নেই।
আর যতটুকু দরকার আমি এটার সাইজটা ইনক্রিজ করে নিব। এটা 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 দরকার, এগুলো ঠিক আমার দরকার না, ফেলে দিব। এই পজিশনের মধ্যে আসলে কিন্তু একটা অ্যারেঞ্জ একটা লেয়ার, দুই ধরনের জিনিস। এই অ্যারেঞ্জ আসলে আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে পারি। ফরওয়ার্ড করবো, কোনো কিছু সামনে আনবো, পিছনে আনবো, দেন মিডিল সেন্টার, এগুলো তো দেখছি তাই না আমরা গত ক্লাসে। একটু নিচে নামালাম, এই যে কালারটা আছে এটা হোয়াইট করে ফেলবো, তার পিছনের কালারটা আমি একটু অ্যাশ টাইপের রাখলাম, মিলে গেছে কালার দুটো। আমাদের যে ব্র্যান্ডের লোগোটা আছে ওটা ইউজ করবো আমি এখানে। আমরা এবার কিছু মকআপ বানাবো, যেহেতু আমরা আমাদের কিছু কিছু ওয়েবসাইটের যে মানে ফ্রন্ট ফেসিং জিনিসগুলো আছে ওগুলো আমরা এখানে দেখাতে যাচ্ছি। তো আমরা কিছু মকআপ বানাবো। মকআপের জন্য আমরা ফার্স্টে এই যে অ্যাপসে গেলাম, মকআপস অ্যাপসে গেলে এই যে মকআপস আসলো, নিচে চলে আসলো মকআপস। এরপর আমরা এই যে কম্পিউটারসে ঢুকি, এখানে বিভিন্ন ধরনের মকআপ পাওয়া যাবে। মকআপ যেন কি? মকআপ হলো একটা লেআউট আছে, ওই লেআউটের মধ্যে আমার ডিজাইনটা আমি এন্ট্রি করে দিচ্ছি। যেমন টি শার্টের উপরে আমার পার্সোনাল ইউজ করা বলতেছে পার্সোনাল ডিজাইন করা কোনো একটা জিনিস আমি টি শার্টের উপর বসাবো, তো ভিজুয়ালাইজ করার জন্য এটার সাথে এটা কেমন হবে দুটো অ্যাড করে আমি যেভাবে দেখতেছি এটাকেই মকআপ বলে। এখান থেকে বুঝতে পেরেছেন আপু? জি। বড় করে নিলাম। এখন এখানে আমি আমার যে কোনো একটা সাপোজ কিছু ওয়েবসাইটের ফন্ট ফেস যেগুলো আছে ওগুলো আমরা রাখবো, যেগুলো আমাদের পোর্টফোলিও আর কি, যেগুলো আমাদের করা ওয়েবসাইট, যেগুলো ওয়েবসাইট আমরা প্রিভিয়াসলি করে আসছি। এটার জন্য আমাদের স্ক্রিনশট নিতে হবে। এটার স্ক্রিনশট নিব, ওই যে অসম স্ক্রিনশট নামের একটা এক্সটেনশন নিছিলাম ওটা দিয়ে। গত ক্লাসে আমরা এক্সটেনশনগুলো যে দেখছিলাম, এক্সটেনশনগুলো সবাই কি ডাউনলোড করেছেন, অ্যাড করেছিলেন ক্রোমের মধ্যে? কথাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। গত ক্লাসে যে আমরা গত ক্লাসে আমরা যে কিছু কিছু এক্সটেনশন দেখছিলাম, এই যে এক্সটেনশনগুলো, এগুলো কি সবাই ইনস্টল করেছিলেন পিসিতে? কথা কি ক্লিয়ার স্বর্গ? কোথায় জানিয়েছিলাম আমরা?
মকআপ মকআপে ছিলাম আমরা। এই যে মকআপ বানানো দেখি একটা, এখানে আমার একটা ওয়েবসাইটের এই যে লাস্ট ডে আমরা কিছু এক্সটেনশন ডাউনলোড করছিলাম। এক্সটেনশন ডাউনলোড করে এগুলো এক্সটেনশন কি কি কাজে ইউজ করা হয় এই কাজগুলো আমরা দেখছিলাম, যে এই এক্সটেনশন এই কাজে ইউজ করা হয় এই এক্সটেনশন। তার মধ্যে একটা হলো অসাম স্ক্রিনশট। অসাম স্ক্রিনশট দিয়ে আমি ওই পেজটার স্ক্রিনশট নিলাম, সেভ দিলাম। এখন আমরা দেখব এই পেজটার একটা স্ক্রিনশট নিব আমরা। লোড হচ্ছে। এই যে এখানে আসলাম, এই যে স্ক্রিনশটের এখানে ক্লিক করলাম, ক্যাপচারে যাব, ক্যাপচারে যাওয়ার পর ফুল পেজ। ইমেজগুলো আসেনি। আচ্ছা, ইমেজগুলো আমার দরকার নেই, ফার্স্ট পেজটা আমার হলেই হলো, ফার্স্টের যে এ অংশটা হলেই হলো। সেভ দিলাম, ক্যানভাতে গেলাম। এই যে আমার দুটো ইমেজই এখানে আমি আপলোড করে নিলাম, প্রথমটা পরেরটা। এটার মধ্যে এই মকআপটা আমার চলে আসলো। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এখানে এই মকআপটা ইউজ করলে ভালো লাগবে না দেখতে। আমরা একটু অন্য মকআপ দেখি। এটা ইউজ করতে পারি। বড় করে ফেললাম যতটুকু আমার দরকার। করার পরে আপলোডসে গেলাম। আমি ফার্স্ট এটা আপলোড দিয়ে দিই। এটার মধ্যে খুব ইজিলি আমার মকআপটার মধ্যে এটা ঢুকে যাবে এখন, যে ডিজাইনটা আছে। এরপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে ফিল করে দিব। ফিল করে যতটুকু আমার দরকার ফার্স্টের অংশটুকু অতটুকু অংশ এখানে ফিল করে দিলাম। শেষ। অ্যাপ্লাই চেঞ্জেস। আমার মকআপ রেডি। তেমনই শিফট অল্টার ধরে আবার নিচে টান দিয়ে আরেকটা বানিয়ে নিলাম। এটার মধ্যে আমরা আরেকটা মকআপ দিব। ইমেজটা ডিটাচ করে নিলাম। আমার আরেকটা যে ইমেজটা আছে ওটা ইউজ করলাম এখানে। আমি এটা কেটে দিলাম, চলে আসছে। আবার ডাবল ক্লিক করে ঢুকে নিলাম, ফিল দিলাম। ফিল দেওয়ার পরে যতটুকু ডিসপ্লে আমার দেখা যাচ্ছে আমি অতটুকু দেওয়ার পরে অ্যাপ্লাই চেঞ্জেস দিয়ে দিলাম। হয়ে গেল, মকআপ রেডি আমার। একটু দেখি আমরা জুম করে, ঠিক আছে? সবাই কি বুঝছেন? সামাপু স্বর্গ কিছুটা বুঝছি। কোন জায়গাটায় বুঝেননি? আমি আর একবার দেখলে বুঝতে পারবো আসলে।
আচ্ছা এটা হচ্ছে কোথা থেকে নিয়ে কোথায় দিচ্ছেন, তো ওটা আরেকবার দেখলে আচ্ছা বোঝা যাবে। আচ্ছা আচ্ছা আমরা আরেকবার একটু আরেকটা জিনিস দেখি তাহলে। এখান থেকে আমি বের হয়ে গেলাম ডিরেক্ট বের হওয়ার পরে আমরা এই যে গতদিন যে আমরা লোগো বানিয়েছি ওটার মধ্যে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা একটা পেজ অ্যাড করে নিলাম। পেজটার ইন্টারফেসটা আমরা একটু অন্য কালার রাখলাম যেন আমরা ডিজাইনটা বুঝতে পারি। প্রথমে আমরা কি করব, অ্যাপসে ঢুকবো, এই যে অ্যাপস, অথবা এই যে নিচে যদি মকআপ লেখা থাকে তাহলে মকআপে ঢুকবো। মকআপে ঢুকে রানিং ক্লাস রানিং এই যে এখানে আসলাম। এখন আমি আমার ইচ্ছা মতো হয়তো বা এই যে এখানে আইম্যাকের মকআপও নিতে পারবো, আবার এখানে ম্যাকবুকের মকআপও নিতে পারবো। ইচ্ছা আমার যেটা ইচ্ছা আমি ওটার মকআপ নিব। এই যে নিলাম। এই যে বড় করলাম। এই পর্যন্ত তো বুঝছেন সামাপু, তাই না? জি। এখন আমি কি করব, এই যে আপলোডসে আসলাম। আপলোডসে আসার পরে এই যে আমার এই যে গ্রাফিক্সটা, এই গ্রাফিক্সটা আমি কোথায় পেয়েছিলাম? আমি একটা যে কোনো ওয়েব পেজে আসলাম, এই যে ওয়েব পেজে আসলাম, অথবা আমরা টেকিপার্ক একাডেমিটাই দেখি, academy.techipark.com, যেখানে ঢুকলাম। আমাদের ওয়েবসাইটটা লোড নিয়ে নিছে, একদম প্রপার লোড নেওয়া কমপ্লিট। এখন আমি যাব এই যে এক্সটেনশন যেটা আমরা গতকালকে ইনস্টল করেছিলাম, অসাম স্ক্রিনশট, এটাতে আসলাম, ক্যাপচার বাটনে ক্লিক করলাম। পুরা পেজটাও আমি চালিয়ে নিতে পারি, অথবা এই যে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিতে পারি। এখান থেকে আমার এতটুকু করলেই ইনাফ মোটামুটি। সিলেক্টেড এরিয়া এতটুকুই দিলাম আমি, এটাকে একটু চাপিয়ে দিলাম। এই যে পয়েন্টার দিয়ে এটাকে চাপালাম, উপরে আমার যতটুকু দরকার ততটুকু না হয়েছে। ওকে, নিচে আসলাম, এই জায়গায় আছে ক্যাপচার দেওয়া আছে, ক্যাপচার করলাম আমি এতটুকু, ক্যাপচার করতেছে। সিলেক্টেড এরিয়া ডাউনলোড দিলাম, সেভ। এখন আমার এখানে আমি এই যে ডিসপ্লেটার মধ্যে যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসের মধ্যে আমার যে ওয়েবসাইটের যে ডিজাইনটা আছে ওটা আমি ইউজ করব, তাই তো? যেটা আমি মাত্র নিয়ে নিলাম, এই যে আমি এখানে আপলোড করে দিলাম আপাতত। আপলোড হয়ে গেছে। এবার এই ইমেজটাকে নিয়ে জাস্ট এটার উপর ছেড়ে দিব, ড্র্যাগ করলাম, ড্রপ করলাম। ইন্টারফেসটা যতটুকু নেওয়ার নিচে, এবার আমি এটাকে ঠিক করব। ফিল করা আছে আমার, জাস্ট আমি ফিট করে নিলাম, ডান। চেঞ্জ অ্যাপ্লাই, শেষ। আমার যে ডিজাইন লেআউটটা ওটা এখানে চলে আসলো, তাই না? এই গ্রাফিক্সটা আমি যেখানে ইচ্ছা ইউজ করতে পারবো। এখন জাস্ট শেয়ার, ডাউনলোড। আমি যদি ট্রান্সপারেন্ট রাখতে চাই ট্রান্সপারেন্ট রাখতে চাইলে ট্রান্সপারেন্ট ইউজ করব। কোন পেজটা সেভ করতে যাচ্ছি ওই পেজটা নিব, এখানে সিলেক্ট অল করা আছে, আমার যেটা দরকার পেজ এটাই আমি নিলাম, ডান দিলাম, ডাউনলোড দিলাম, আমার এটা সেভ হয়ে যাবে। এখন ডাউনলোডের প্রসেসটা এরকম। ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। আচ্ছা, এখন এখানে আরও কিছু ফরম্যাট আছে ডাউনলোডের, যেমন পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ আছে, পিডিএফ প্রিন্ট করার জন্য যেটা এসভিজি, সবগুলো আছে। এবার কি স্যাম আপু ক্লিয়ার হয়েছেন আপনি যে কীভাবে আমি মকআপটা রেডি করলাম?
জি ভাইয়া। এখন এখানে আমি শুধুমাত্র আমাদের কম্পিউটারের মকআপই না, এখানে আমি চাইলে ফোনের মকআপও বানাতে পারবো। যেমন অ্যাপসে গেলাম বা মকআপসে গেলাম, ফোন নিলাম, আমি ফোনটা এই যে এখানে ছেড়ে দিলাম, স্লো করতেছে। আপলোডসে গেলাম, এখন আমি ফোনের মধ্যে যে কোনো একটা ইন্টারফেস ছেড়ে দিব। সেটা ছেড়ে দিলাম, ওটা হয়ে গেল। খুব ইজি না? সহজ অনেক। হ্যাঁ। এখন আমরা ওই প্রিভিয়াস যে কাজটা করতেছিলাম ওটার মধ্যে ব্যাক করি। এবার আপু ক্লিয়ার হয়েছেন তো নাকি টোটালি? জি ভাইয়া। আচ্ছা আপু, এভাবে করে আপনি টি শার্টেরও মকআপ বানাতে পারবেন। টি শার্ট, ব্যাগ, ওই মকআপসে ঢুকে একটু রোম অ্যারাউন্ড করবেন যে কি কি আছে, কি কি করা যায় ওটা দিয়ে, দেখবেন চেক করে। আমি এটাকে একটু ছোট করলাম, আর একটু ছোট করব, ওরা আমি এখানে ইউজ করতেছি সেম। আমি ডিজাইন লেআউটটা আমার নিজের মতন করে রেডি করব, যেটা আমার মাথায় আসছে ওটাই আমি করব। আপলোডস, এই যে টেকিপার্ক একাডেমি এখানে দিয়ে, টেকিপার্ক টেকনোলজিস দিয়ে দিলাম, এখানে একটু বড় করে দিলাম, সেভ। আমি জিনিসটা পুরোটা একটু মুভ করাতে যাচ্ছি। একটু মুভ করালাম, বড় করে দিলাম। এখন কি দেখতে আরো বেশি ভালো লাগতেছে না? উপর একটু স্পেস পেলাম এটা ওঠানোর জন্য। ভাই আমার নেট চলে গেছিল। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই স্বর্গ, আমি ক্লাসটা দিয়ে দিব। তুমি কোন পর্যন্ত দেখছো তারপর ভাইয়া? ওই যে মোকআপ পর্যন্ত। মকআপ বুঝছো কিভাবে মকআপ করছি আমি? হ্যাঁ হ্যাঁ ওটা বুঝছি। আচ্ছা, তারপর আমরা এইখানে চলে আসছি লোগোতে। হ্যাঁ, লোগোতে বলতে গেলে এটা হলো আমরা একটা স্টিকার টাইপের বা পোস্টার টাইপের একটা, মানে কাস্টম সাইজ নিয়ে আমরা একটা ব্যানার বানাচ্ছি, ঠিক আছে? জি। আচ্ছা, কাস্টম একটা সাইজ নিয়ে আমরা ব্যানার বানাচ্ছি। এটা গেল, আমি আমার কোম্পানির লোগোটা এখানে রাখলাম, এখানে একটা ওয়েবসাইটের মকআপ দিলাম। এই পরের বারও যদি আমরা ওয়েবসাইটের মকআপ দিই খারাপ লাগতেছে দেখতে, তখন আমরা কি করতে পারি, মকআপসে গেলাম আর একটা ফোনের মকআপ দিতে পারি। স্মার্টফোনের মকআপগুলো দেখি, ট্রাই করব লেফট সাইডে রোটেট করা গুলো বেটার হবে আমার জন্য। আচ্ছা, এটা একটু নেই আগে। আসছে, এটা ফ্লিপ করা পসিবল না, ফ্লিপ করা গেলে এটা আমি ওই সাইড করে নিতে পারতাম। আচ্ছা, আমি এটা নিলাম। স্লো করতেছে। ঠিক করেছি।
একটু গ্যাপ করে নিচ্ছি, শিফট দিয়ে দিলে বেশি চলে আসবে, তাই একটু আগে ফিক্স করে নিলাম। আমরা একটা ক্লিয়ার ইমেজ নিব যেটা লোড হয়েছে টোটালি, যেমন এখানে আমার টোটালি ইমেজটা চলে আসছে, এবার সবগুলো ইমেজ চলে আসছে। এই পেজটা আমি টোটালটা অসাম স্ক্রিনশট দিয়ে ক্যাপচারে গেলাম, ফুল পেজটা স্ক্রিনশটটা নিয়ে নিলাম ফুল পেজের। ডাউনলোড দিলাম। এর আগে যেটা নিছিলাম এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমাদের ইউজ করতেছি না, যেটা আমাদের ইউজ শেষ হয়ে গেছে, সবসময় এটা আমরা ডিলিট করে নিব, ডিলিট করে নিচ্ছি আমরা। এখানে আমাদের এক্সট্রা কোনো ইমেজ রাখবো না, এখানে অতিরিক্ত হয়ে কোনো কিছু রাখবো না, ডিলিট করে দিব এগুলো যেগুলো দরকার নেই আমার। এই জিনিসটা মাথায় রাখতে হবে, নাহলে দেখা যাবে ক্যানভাটা ভারী হয়ে গেছে আমার। আচ্ছা, এখানে ওটা ডাউনলোড হয়ে গেছে, এই যে আপলোড করে দিলাম। আমি ফার্স্ট থেকে পুরোটা দিয়ে দিলাম, সেভ। এটা ফোনের মকআপ হয়ে গেল। এখানে সাইজটা একটু বড় করে দিলাম। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে নিব। কেটে ফেললাম। এলিমেন্টসে গেলাম, সার্চ দিলাম অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, ফটোসে আসলাম। এখানে একটা অপশন আছে ফিল্টারিং করার, ফিল্টার করতে পারবো আমি কিরকম চাচ্ছি, স্কোয়ার, ভার্টিক্যাল, হরিজেন্টাল, কিরকম টাইপের শেপ চাচ্ছি আমি একটু ভার্টিক্যাল দিলাম। ভার্টিক্যাল দেওয়ার পরে আমি কি কালারের মধ্যে চাচ্ছি, এটা ব্লু কালার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপর এটা স্ট্যাটিক নাকি অ্যানিমেটেড হবে, আমি প্রো ইমেজ লাগবে, আমার প্রো ইমেজ আমি ইউজ করবো। ওকে, এখন আমি এখানে লিখবো টেকনোলজি, TECH, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড। এই যে এই ইমেজটা আমি এখানে পিছনে দিয়ে দিলাম। পজিশন টু ব্যাক, একদম পিছনে চলে গেল। এরপরে এডিট ইমেজ, হালকা আমার ব্লার দরকার ইমেজটার মধ্যে। পাঁচ রাখলাম, ডান দিলাম।
ভাইয়াতে কি করলেন? এই যে ইমেজটা, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজ ছিল, ওটাকে আমি ব্লার করে নিলাম আপু। এই যে আমার ইমেজ যেটা ছিল, ইমেজটাকে ব্লার করে নিলাম। এডিটে গিয়ে এডিটে গেছি ফার্স্টে, তারপর এই যে ব্লার অপশনে গেছি। ব্লার অপশনে যাওয়ার পর আমি পুরো ইমেজটাই ব্লার করতে চাচ্ছি। ব্লার কতটুকু করতে চাচ্ছি? 25 দিয়ে ডান দিলাম, শেষ। অটোমেটিক ব্লার হয়ে গেছে আমার এটা। এরপরে আমার কাজ হচ্ছে এই জিনিসগুলো একটু মিলানো। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? জি। আচ্ছা, জি ভাইয়া। আমি গতকালকে আরেকটা ব্যানার বানিয়েছিলাম, একটু দেখাই। এই যে এখানে টেকি পার্ক একাডেমির একটা ব্যানার বানিয়েছিলাম। তো এখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে নিব। যেমন এই যে একটা গ্রুপ করা আছে, এখানে হলো টেকি পার্ক একাডেমির সার্চ বারটা, Ctrl+C কপি করলাম, এখানে আসলাম, Ctrl+V দিলাম। আমার কালার কোডটা জাস্ট কপি হয়েছে। ওকে, আমি এক কাজ করি, আমি ফুল পেজটাকেই কপি করে ফেলি। আচ্ছা, পেজটা আমার লক করা আছে, এই কারণে এটা কপি হয়নি। এই যে এখান থেকে আমি পেজটাকে আনলক করে নিব, আনলক করে ফেললাম। এখন আমি এখান থেকে এটা নিতে পারি। এই গ্রুপটা Ctrl+C দিয়ে কপি করলাম, আসলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এই যে মাঝখানে একটা হয়তো বা সার্কেল ছিল, এই সার্কেলটা কেটে ফেললাম, নিচে আসলাম, বসালাম। এরপর আমি ফোন নাম্বারে যাব, ফোন নাম্বারটাও সেম কেস, পুরোটা জুম করে নিলাম। এই যে আইকনটা সহ ধরা হলো আমার। Ctrl+C কপি করলাম, এই যে এটাতে আসলাম, Ctrl+V তে পেস্ট করলাম। গ্রুপ করে নিলাম, নিচে টান দিলাম, বসালাম, শেষ। এখান থেকে আমি একটু চেঞ্জ করব। যেমন এই যে এখানে কালারটা আমার চেঞ্জ করতে হবে। কালারটা আমি কি নিব? এই যে ব্লু কালার। এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে সাজেস্টেড কিছু কালার চলে আসছে অলরেডি। ব্যাকগ্রাউন্ডের সাথে মানে ব্যাকগ্রাউন্ডের কালার যেগুলো, ওই কালারগুলো নিয়ে সাজেস্টেড কালার। এখন আমি চেঞ্জ করব এখানে, এটা একাডেমি না, এটা হলো www.techipark.com, techipark.com গেল। একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে, দেখতে এবার ভালো লাগতেছে মোটামুটি। আচ্ছা, গেল। এরপরে আর কি ইউজ করতে পারি আমরা? এখানে আমরা কিছু কিছু আমাদের, যেমন এইখানে ইমেজটা যেটা দেওয়া হয়েছে ফার্স্টে, এটা হলো আমাদের লিড জেনারেটিং ওয়েবসাইটস। একটু নিচে নামা দিলাম, শিফট চেপে নামালাম, আরো সুবিধা হলো। এখানে লিখবো আমি লিড জেনারেটিং ওয়েবসাইটস। আচ্ছা, এখানে আমি লিড জেনারেটিং ওয়েবসাইট লিখবো না, এখানে আমাদের দেখি কোম্পানির যেটা মেইন ফোকাস কিওয়ার্ড, এই যে টেকি পার্ক ইওর ইমেজিন উই ব্রিং আউট, এটা ইউজ করব। Ctrl+C কপি,
কন্ট্রোল ভি, পেস্ট, বড় করে নিলাম। নিচে একটা স্পেস বেশি পড়ে গেছে, কাটলাম, উঠালাম। এখন এটা এটার সাথে যাচ্ছে না, কেন যাচ্ছে না? এটার কালার লেআউটটা ভালো না, তাই কালার হোয়াইট করে দিলাম। ইফেক্টসে গেলাম, ইফেক্টসে গিয়ে এটা আউটলাইন ইউজ করলাম। আউটলাইনটা ইউজ করবো আমরা ব্লু টাইপের, ব্লু। টেক্সটটা ধরলাম, টেক্সটের যে ইয়াটা আছে এটা চেঞ্জ করে আমরা এটা রাখলাম। আরো স্পষ্ট হয়েছে না এবার? ভাইয়া এছাড়াও আমরা এখানে কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করতে পারি বা দিতে পারি। এখানে আমরা আরো কিছু মকআপ অ্যাড করতে পারি, মকআপ অ্যাড করে জিনিসটাকে আরো সুন্দর করতে পারি, তাই না? সাম আপু, স্বর্গ, জি ভাইয়া। আমার ডিজাইন লেআউটটা এখানে কিন্তু খুব একটা সুন্দর হয়নি, তাই না? কিছু না তো, কারণ কি? ডিজাইন লেআউটটা দেখতেছি সুন্দর না হওয়ার পিছনে কারণটা কি? হয়েছে বাট খুব একটা সুন্দর হয়নি। পিসের ব্যাকগ্রাউন্ডটা এতটা ভালো লাগতেছে না আমার। প্রথম কথা, আমি গত ক্লাসে একটা জায়গা বলছিলাম পিন্টারেস্ট, মনে আছে? পিন্টারেস্টের কথা মনে আছে? পিন্টারেস্টে আমরা এখানে দেখি নাই যে পিন্টারেস্ট দেখলে একটু আমাদের কিন্তু আইডিয়া পাইতাম যে এই জায়গাটা এই জিনিসটা ইউজ করা যায়, এই জায়গাটা ওই জিনিসটা ইউজ করা যায়, এই একটা আইডিয়া পাইতাম, মনে আছে? পিন্টারেস্টে যদি আমরা দেখতাম, দেখার পরে ওই ডিজাইনটা আমরা এখানে, এখন কি আমরা যে কেউ পিন্টারেস্ট থেকে কোনো কিছু ডিজাইন একটা বের করলাম, বের করার পর ওই জিনিসটা আমরা ক্যানভা দিয়ে করতে পারবো না ইজিলি? পারবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে একটা বানাবো এই সাইজেরই, মানে নেক্সট ক্লাসে ঠিক না, আমরা বানাই দিব নেক্সট ক্লাসে। সাম আপু আর স্বর্গ দুজন বানাই দিবেন আমাকে দুটা এরকম মকআপ টাইপের, ঠিক আছে? সাম আপু শুনতে পারতেছেন আপু? ঠিক আছে, জি জি। তারপরে আমরা কি করব জানেন? তারপর আমরা দেখবো যে কোন জায়গায় কি চেঞ্জ করলে জিনিসটা আরো সুন্দর হয়। যেমন এই যে ফার্স্টে আমরা একটা রাফ কপি বানাই যে কোনো কাজেরই, একটা রাফ কপি রেডি হলো, এরপরে এই রাফ কপির উপর কাজ করা হয়। এই যে একটা রাফ কপি, আপনারা এরকম একটা রাফ কপি বানাবেন, বানানোর পর ওটার মধ্যে কাজ করে আমরা এরকম কোথায় কোনটার প্লেসমেন্ট করলে ভালো লাগবে এই জিনিসটা দেখব। সবার কাছে ক্যানভার অ্যাক্সেস দেওয়া আছে? যে যেটার মধ্যেই ঢুকেন, নতুন একটা ডিজাইন ক্রিয়েট করার পর এই যে এখানে টেকি পার্ক একাডেমি লেখা আছে, এখানে লিখবেন স্বর্গটা স্বর্গ, সাইমাপুরটা সাইমাপু, ওকে ঠিক আছে? তারপরে আমরা ওইটা নিয়ে কাজ করব, কারণ আমাদের কিন্তু ক্যানভার ক্লাস মোটামুটি শেষ, যেগুলো জিনিস দেখানোর ছিল দেখানো হয়েছে। এছাড়া ওই যে ক্লাসের রেকর্ডগুলো আমি দিয়ে দিচ্ছি, অলরেডি দুটো দেওয়া হয়েছে, ব্র্যান্ডিং স্টাইল গাইড উইথ ক্যানভা, প্রোটোটাইপিং ইন ক্যানভা, এই দুটো দেওয়া হয়েছে। আজকের ক্লাসটাও কালকের মধ্যে আপলোড দিয়ে দিব একটু কাজ করে, সবাই দেখে নেবেন। আর মেইন কথা হলো এরকম আমরা একটা রাফ কপি রেডি করব। নেক্সট ক্লাসে কিন্তু আমি মাস্ট বি রাফ কপি দেখবই দুজনের কাছে, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকলো, আমি রেকর্ড করে ফাইলগুলো দিয়ে দিচ্ছি, কালকের মধ্যে আমি দিয়ে দিব। আর আগের দুটো কিন্তু আপলোড দেওয়া আছে, একটা হলো প্রোটোটাইপিং ইন ক্যানভা আর দ্বিতীয়টা হলো ব্র্যান্ডিং অ্যান্ড স্টাইল গাইড উইথ ক্যানভা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু।